আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে রান্না থেকে ভিডিওটা শুরু করলাম। আমি চুলা জ্বালাই দিলাম, ভাত চুলা দিছি। এখন মনে হয় 10:30 বা 10:15 বাজে। তো গাছে কয়টা করলা ছিল নিয়ে আসছি। এটা প্রথমে পচা বের হয়েছে, তারপর 2টা বেগুন ছিল নিয়ে আসছি। আলু দিয়ে বেগুন করলা দিয়ে একটু গোড়া মাছ আছে ওইটা দিয়ে চরচড়ি করে দিবে, একটা টমেটো দিব সাথে। এখানে একটু ডাল আসছিল, ডালটা ভিজাইলাম। এখানে একটু লাউ শাক আছে। শুধু এই ঈদের ভিতরে আসলে মাছ মুরগি এগুলো খাইয়ে খাইয়ে আমার শাকগুলো পচে গেছে। রিজিকে নাই। আর এই যে টমেটো রাখছিলাম ফ্রিজে, টমেটোটা বাই করছি। এখান থেকে একটা টমেটো আমি গুঁড়া মাছের ভিতরে দিব। আর এক যে দুধের বোতল বের করছি, স্পেশালি আর একটা জিনিস নিয়ে আসি। দাঁড়াও তুমি। বোনের বাড়ি থেকে মুরগি আনছি, ছোটোটা আমরা খাইছি আর বড়োটা এভাবে করে রেখে দিছি। অতটা বাচ্চারা বেশি সময় পায়নি। এই মুরগিটা ডিম দিত আর কয়েকদিন গেলেগা পরেই, কিন্তু পারি না খাই। আবার হাঁস মুরগি যেমন পারলে হাঁস মুরগি কিন্তু মায়া কম, শুধু জবাই করে। তো এখানে বাইং মাছ, টাকি মাছ, এগুলো যে মারুফে হাতে ধরছিল খালে, ওই মাছগুলো রেখে দিচ্ছিলাম আমি। আর এগুলোই আজকে সুন্দর করে ধুয়ে তারপরে সব কিছু দিয়ে একটা চরচড়ি করে নিই। ওই আব্বু আব্বু এ দুই ভাই ডাক দেখ। জিমা ভাইয়া কোথায়? কাশি কই? ওমা কাশি দেখ খেলাইছো? হ্যাঁ বাবারে ডাক দাও। দেখ আস্তে করে নেবো বাবা ডাক দেয় কি? মাশাআল্লাহ একবারে দাও, নামাই দাও। আমার আব্বুর অনুষ্ঠান আমার লিগা সাফানের লেগে সাফানের দেবা না? তোমার দুই ভাই গেছে বাগাইছি, তোমার লাগে লাগে বাগাইছি কো। ভালো করে ধরো। কালে গেল অনুষ্ঠান করছে। হারামি আমি এত কিছু রাইন দেখা ভাই প্রত্যেকদিন। আর আজকে একটু লুডুস রাইন দেয় একবার। হ্যাঁ গো দুই ভাই লেগে লুডুস বাইরে দাও। চিল্লেও না বু, চিল্লেও না। ভিতরে লইলে ওই দিদি এই পড়িস না। মোবাইল আর ধরবো বেশি পাকনামি কই ধরো। এসে লুডুসের কালা কি সুন্দর তো মামুনি পাকাইতে পারে। পারে আমরা সব ভালো পারে। তুমি কইবা আমার পোলা কইতে পারে না মনে করছো? আচ্ছা সাপান তুমি লুডুস খাইবা? খুন্দিরে চাপাও। লবণ দেওয়া আছে কিন্তু। যে আমি একটুখানি জিরা ভেজে নিছি। তো জিরা ভাজাটা তরকারির ভিতরে দিলে একটা অনেক রকমের একটা ঘ্রাণ আসে, যার কারণে ঘ্রাণের কারণে বেশি ভালো লাগে খাইতে। আর এখানে যে গুঁড়া মাছটা আমি সুন্দর করে ভেজে নিছি, ছেঁচা ভাজলাম। পাটার উপরে রাইখা পুতা দিয়ে অনেকগুলো ছেঁচা দিছি নরম করে, তারপরে ভাজছি, তাও শক্ত হয়ে গেছে। আর এখানে আমি যে সবজিটা কষাইতেছি, আলু বেগুন করলা টমেটো দিলাম একটা, একদমই ভুনা ভুনা হবে। তো যেটুক লাকড়ি আছে আমার চুলায় যে জ্বলতেছে ওইটুকুই হয়ে যাবে ইনশাল্লাহ। আর থালা বাসন সব একটার ভিতরে ভুল করলাম। ফাঁকে ফাঁকে ঘর ঝাড়ু দিলাম। ঘরটা ঝাড়ু দেওয়া শেষ। আপনাদের ভাই আবার সামনের ওই যে ঘরের ভিতরে লাইটটা একটু জ্বালাই আমি। এই যে সুইচটা, এটার ভিতরে একটা লাইট, এই সুইচটা নষ্ট ছিল। সাফানরে নিয়ে এই সুইচটা তখন বসে লাগাইলো। তো ও হচ্ছে গিয়ে খুব তেরামি করে, যেটা ধরতে চায় না দিতে চাইলেই কান্নাকাটি শুরু করে দেয়। বিছানাগুলা গুছাইলাম সুন্দরভাবে, যদিও কয়েকবার গুছানো হয়েছে। সালমান শুয়ে রয়েছে যে ফ্যান ছাইরা। আমি এখানে এক বল ভাত রান্না করছি। এই যে ভাতটা একদম সাদা ঝরঝরে। আর এখানে দুধ জাল দিয়ে রাখছি, এটা সাফানের জন্য রাখছি আর এটা সালমানের জন্য আলাদা আলাদা করে রাখছি। এখানে একটা আলু, এটা বড় আলুটা, এটা আজকে চুলায় পুইরা দিব আপনাদের ভাইয়ারে। কারণ হচ্ছে এটা যে চলে যাবে, যেহেতু এই আলুগুলো পরে আমার একলা একলা যখন খাবো তখন খুব কষ্ট হবে। আর এটাও যদি দেই পোড়া, দেখি আগে তারপরে। আর এই যে গোশটা ভুনা করে উপর দিয়ে একটু জিরা দিয়ে দিছি। তো বেশি পরিমাণে ঝোল রাখি নাই, মোটামুটি যেহেতু ডাল রান্না করে নেই,
তো ডাল রান্না করা উচিত ছিল, শাকটা যেহেতু পয়সা গেছে গা আমি বুঝতে পারিনি, অনেক এটা ফ্রিজে ছিল। আর কিছু আছে না, আর কিছুই নাই। কড়া ডাল ভাইজা রাখা দিচ্ছে, আপনাদের ভাইয়া কোন বরমে রাখছে কে জানে। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। তারপর কাপড় চোপড় আনতে হবে, গাও গোসল দেওয়া সব বেরিয়ে গেছে। সালমান, দুধটা ঠান্ডা হয়েছে, এখন ফুয়ে ফুয়ে খাওয়াবো। আরে তোমার আমার চুল হয়েছে ছোট, আলু হয়েছে লম্বা, চুল আর চোখের ভিতরে অর্ধেক। ওইটা দেখো তো হয়েছে না, কালারটা দেখছো? গাজরের মতো একবার লাল টকটকা, কিন্তু মিষ্টি লাগে কিন্তু অনেক না। তবে সিদ্ধ আলুর থেকে কিন্তু এই মিষ্টি আলুটা পুইরা খাইলে ঘ্রাণটাও বেশি লাগে, মিষ্টিটাও বেশি লাগে, আর এমনি কেমন যেন বেশি ভালো লাগে। আর সিদ্ধ করলে এটা পানসা পানসা লাগে। ঠান্ডা হয়েছে? সালমানের রাখো, নামাজের থেকে আয়া পড়বো কিন্তু। এখন সালমান গেছে নামাজে, সাফান ঘুমাইতে আছে আমার কোলে। আর উপরে ফ্যানটা হচ্ছে বাতাসই লাগে না, এই লেগে এই ফ্যানটা চালাইতেছি। আমার একটু দেও, আমি খাই একটু, গোসল করে আসতে ক্ষুদা লাগছে, দেও। কেমন কথা কো, অল্প দাও, সালমানের লেগে একটু রাখো। দরকার বিকেলে আর একটা সিদ্ধ দিন, আর একটা চালু। তুমি এন থেকে অর্ধেক না, আমার অর্ধেক দাও। সুন্দর পড়া হয়েছে না, উপরে দিয়ে শুধু সলকাটা উঠে গেছে। সামনে লয়ে হো ভাঙ্গো, ভিতরে গরম বেটা, উপরে দিয়ে ঠান্ডা হয়েছে। ঠিকই, বিসমিল্লাহ। আমার আর লাগবে নিতে কালারটা মাশাআল্লাহ। ভাত বাড়তে আসো আর বাইরো না, ওইটা তোমার আব্বু খাইব। সালমানের কইছিলাম, সালমান তোমার আব্বু লেগে কটা ভাত বার, আব্বু লেগে বাড়তেছে, আমার লেগে বাড়তেছে। সকালবেলা গরম রান্না করছিলাম, একটু ঠান্ডা কমাইতে পারতো না? অল্প দাও, অল্প দাও, বেশ। আর না, সকালবেলা উঠে আমি ভাত রান্না করছিলাম, গরম ভাত কড়াইয়ের ভিতরে রেখে দিচ্ছিলাম। আব্বু ভাত পারছে সর, আমি সুন্দর করে বাড়ি। ডাল চরচড়ি করছি একটুখানি, একটা আম দিয়ে, যে আর হচ্ছে গিয়ে আগের তরকারি ছিল সেটা গরম করে রেখে দিছি। তো আপনাদের ভাইয়া গেল কালকে রাত্রে, সে মাহফিলের থেকে আমাদের এখানে আবার কালকে মাহফিল গেল। এই যে 7 আপ পাঠাইছিল আমার নন্দের জামাই, এটা সীমাফার জামাই ফেরাইছিল না, না তোমার সীমা ফুপুর জামাই। আর এটা হচ্ছে যে এটা দিচ্ছে একজনে, মানে আনছিল, হে আমাকে খাইতে দিছে। এই যে আপনার ভাইয়া আনছে, এমন পর্যন্ত এটার বাজি ভাঙ্গা হয় নাই। হ্যাঁ, আর এখানে যে আমাদের এই বটতলা বাজারে সিন্নি রান্না করছে, এই এটা হচ্ছে নারিকেল আর ভাতের চাল দিয়া, নারিকেল ভাতের চাল আর গুড় না, বাটি সব বরফ হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে রাত্রে খায় নাই, তো আইনা সালমানের জন্য রাইখা দিছে। সালমান এগুলো এখন দেখে আমি ইয়ে খাম না, সে খিচুড়ি হইলো আবার খাইতো। আটকাও বাবা, আটকালে ধাপ করে লাগতো। ময়লা নাই, সরো তুমি। এই মরিচ আনো, গাছের থেকে একটা মরিচ আনো, বোম্বাই মরিচ খাবে না? আমি নিয়ে আসি, তুমি বসো। গুছান না বিছানাটা কি করে ঠিক আছে সাফান। আব্বা নিচে কোন একটা মরিচ নিয়ে বেশিরা, তোমার লাগে মরিচই আনছি, তোমার কোনো তরকারি নেই। এই নো আম দিছি তোমার লাগে, একটা লয়ে লো। আমি সকালবেলা এটা রান্না করছি না, আমি উঠছি কটা বাজে জানো? 5টা বাজে উঠছি, ধরো নামাজ পড়ে উঠে আগে রান্না বহাই দিছি। আচ্ছা, তো যাই হোক, আপনাদের ভাইয়া সকালবেলা সুন্দর একটা ওয়াজ ছাড়ছে, আর মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনে তো আসলে পরানটা একবার ঠান্ডা হয়ে যায়, বেশি ভালো লাগে শুনলে, শুনতেই মন চায়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান আসো আব্বু, আমরা সবাই একসাথে খাই। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ।